আজকে আমরা আলোচনা করব এসডব্লিউপি এর ট্যাক্সেশনের দিকটা। ট্যাক্সেশন তো একটা বড় চিন্তাভাবনার জায়গা না? তো এই এসডব্লিউপির মাধ্যমে যখন আমরা টাকা তুলছি, হোয়াট এক্স্যাক্টলি উই আর ডুইং, আমরা কিছু ইউনিট সেল করছি। সেই ইউনিটটা কোনো এক সময় আপনি কোনো একটা প্রাইসে কিনেছিলেন, বা এমনও হতে পারে যে আপনি যেদিন রিটায়ারমেন্ট নিয়েছেন সেই দিন এসডব্লিউপি কর্পাসটা ক্রিয়েট করেছেন, ফান্ডে টাকা দিয়েছেন, এবার তার থেকে আপনি মাসে মাসে টাকা তোলার কথা ভাবছেন। আমরা জানি ক্যাপিটাল গেইন দুরকম হয়, একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর একটা লং টার্ম ক্যাপিটাল গেইন। যেদিন আপনি টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেদিন থেকে এক বছরের মধ্যে যে ইউনিটগুলো বিক্রি করবেন তার মধ্যে যে গেইনটা হবে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে আসবে। তার উপরে 20% আপনাকে ট্যাক্স দিতে হবে গেইন অ্যামাউন্টের ওপরে। অন দি আদার হ্যান্ড, এক বছর পর থেকে যে ইউনিটগুলো বিক্রি করবেন সেগুলো তো লং টার্ম হোল্ডিংয়ে চলে গেল, তাই ওর মধ্যে থেকে লং টার্ম ক্যাপিটাল গেইন হবে। ওই লং টার্ম ক্যাপিটাল গেইন যে পরিমাণ করবেন আপনি একটা বছরে, তার মধ্যে প্রথম 1,25,000 ট্যাক্স ছাড় ব্যালেন্স অ্যামাউন্টের ওপরে একটাই ট্যাক্স রেট আজকের তারিখে, দ্যাট ইজ 12.5%। যদি এমন দেখা যায় যে আপনি যে টাকাটা তুলছেন তার মধ্যে যে গেইন পরিমাণ সেটা 1,25,000 মধ্যেই থাকবে, তাহলে ইট ইজ অ্যাডভাইজেবল যে আপনি যদি টাকাটা এক বছর পর থেকে তুলতে পারেন, তাহলে ওই শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের টাকাটা, ট্যাক্সটা আপনার বেঁচে যাবে। ধন্যবাদ।